আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা 7 নম্বর ভিডিও। আল্লাহ এবং রসুলের দৃষ্টিতে অভিশপ্ত কারা? তো আল্লাহ এবং রসুলের দৃষ্টিতে অভিশপ্ত এরকম 80 প্রকার মানুষ আছে, 80 প্রকার। তো আমি পিছনে 6 প্রকার মানুষের উল্লেখ করেছি। আজকে 7 নম্বরে কারা। 7 নম্বর হচ্ছে আপনার সমস্ত আহলে কিতাবরা অভিশপ্ত আল্লাহ এবং রসুলের নিকট। কারণ আল্লাহ তাবারক তাআলা কোরআনের অসংখ্য জায়গা, আমি এমন 5টা জায়গা দেখাবো যেখানে আল্লাহ তাদের উপর অভিশাপ করেছেন। তেমনই রসুল সাল্লাম তাদের উপর অভিশাপ করেছেন আহলি কিতাবদের উপরে। অর্থাৎ আহলি কিতাব বুঝতে পারছেন, আমি ব্যাখ্যা আপনার সবাই জেনে নেবেন আহলি কিতাব কারা। ইহুদি এবং খ্রিস্টানদেরকে আহলি কিতাব বলা হয়। তো তাদেরকে আল্লাহ তাবারক তাআলা অসংখ্যবার অভিশাপ করেছেন কোরআনের মধ্যে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সূরায়। সেগুলো আমি তুলে ধরব। তো বন্ধুরা, কথা হচ্ছে এই, আল্লাহ এবং রসুলের নিকট যারা এত অভিশপ্ত, অথচ মুসলমানদের নিকট তারা এতই প্রিয় যে মুসলমান নেতারা তাদের পা না চাটলে তাদের পেট ভরে না। আর মুসলমান যারা শিক্ষিত যুবক আছে, উচ্চ শিক্ষিত, তারা ওই সমস্ত অভিশপ্তদের দেশে গিয়ে চাকরি না করলে তাদের পেট ভরে না। তো তাদের যদি তাদের জুতা পালিশ না করে তাহলে তাদের পেট ভরে না। তো বন্ধুরা, আল্লাহ এবং রসুলের নিকট যারা এতই খারাপ, এতই ঘৃণিত, আমরা যদি তাদের অনুসরণ করি আর তাদের আমরা পদলেহন করি, তাহলে কিন্তু আমরা দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পদে পদে বেইজ্জত করবে এবং আখেরাত এবং দুনিয়াতে আমাদের ধ্বংস বরবাদ হয়ে যাবে। তাই আল্লাহ এবং রসুল যাদেরকে ঘৃণা করে, প্রতিটা ইমানদারের উচিত তাদেরকে ঘৃণা করা। কিন্তু এ হলো একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এই বন্ধুরা, সমস্ত আহলে কিতাব কিন্তু খারাপ নয়। কারণ অনেক আহলে কিতাব আছে আলহামদুলিল্লাহ, তারা হক বুঝে, কিন্তু তাদের সংখ্যা কম। তারা হক বুঝার পর কিন্তু তারা আলহামদুলিল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করে। এর জন্য আমরা দেখতে পাচ্ছি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে, আপনার বিভিন্ন মহাদেশের মধ্যে অসংখ্য আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান, তারা দলে দলে কী করছে, মুসলমান হচ্ছে। তো আমরা তাদেরকে সম্মান করি, তাদেরকে আমরা ভক্তি করি, ভালোবাসি। আর বাকি যারা ইসলামকে ঘৃণা করে, ইসলামকে দেখতে পারে না, তাদের জন্যই আমাদের সমস্ত আমাদের ঘৃণা। এবার চলুন, আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে কোথায় তাদেরকে অভিশাপ করছেন সেগুলো আমি তুলে ধরবো আপনাদের সামনে। তো নম্বর 1 সূরা নিসা আয়াত নম্বর 52, 5 আর 2, সেটা হচ্ছে এই, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ ওয়া মা ইয়ালানিল্লাহ ফালান তাজিদাল্লাহু নাসীরা। আল্লাহ বলছেন এরাই ওই সমস্ত ব্যক্তি যাদের উপর আল্লাহ লানত করছেন। ওয়া মা ইয়ালানিল্লাহ, আর আল্লাহ যাদের উপর লানত করবেন, ফালান তাজিদাল্লাহু নাসীরা, তারা কোনো সাহায্যকারী পাবে না। কেন আল্লাহ তাআলা তাদের উপর লানত করছেন? কারণ সেটা আমি সামনে বলবো। এই কয়েকটা আমি আয়াত তুলে দিচ্ছি, তারপর আমি বলবো আল্লাহ কেন লানত করছেন, সেটা কিন্তু শুনে নেবেন, ভিডিওটা না দেখে চলে যাবেন না। তো এই 1 নম্বর আয়াত, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে আল্লাহ সূরা ইয়ার মধ্যে নিসা, এটা 47 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কি বলছেন দেখুন, আও নালআনহুম কামা লাআন্না সাহাবা সাবতি ওয়া কানা আমরুল্লাহি মাফউলা। এবং আল্লাহ বলেন তাদের উপর লানত করো যেমন আমি তাদের উপর লানত করেছি। অর্থাৎ তোমরা তাদের উপর অভিশাপ করো যেমন আমি অভিশাপ করেছি আসহাবা সাবতি, শনিবার দিন ওয়ালাদের উপর। অর্থাৎ শনিবার দিন, সেটা একটা ঘটনার দিকে যাচ্ছে, অনেক বড় ঘটনা, আমি সেদিকে যাব না। অর্থাৎ ইহুদিদের একটা দল সমুদ্রের পাশে একটা গ্রামে থাকতো, ঠিক আছে। এবং সেই সমুদ্রের পাশে সেখানে একটা জায়গা, একটা গর্ত খুঁড়ে রেখে দিত, আর সমুদ্রের মাছগুলো সব চলে আসতো সেখানে। আল্লাহ মানা করছে যে তোমরা শনিবার দিন মাছ শিকার করবে না। তো তারা কি করছে, একটা কৌশল খাটিয়ে গর্ত করছে আর সমুদ্র থেকে একটা নালা করে দিয়েছে। ওই নালা দিয়ে সমুদ্রে মাছ আসতো, তারা নালাটা বন্ধ করে দিত যাতে মাছ যেতে না পারতো। শনিবার দিন তারা এই কাজটা করতো, শনিবার চলে গেলে তারপরের দিন মাছ ধরে তারা খেত, ঠিক আছে। তো আল্লাহ বলছে আর তোমরা আমার হুকুম অমান্য করছো, তোমরা কৌশল খাটাচ্ছ। তখন আল্লাহ তাদের উপর অভিশাপ করেছিলেন, ঠিক আছে। সেইটাই বলছে আল্লাহ এখন, সেখানে বলতে চাচ্ছে। এত এখন বুঝতে পারছেন, স্পষ্ট হয়ে গেছে যে আল্লাহ তাআলা ইহুদিদের উপর লানত করছেন। 3 নম্বর আয়াত চলুন। 3 নম্বর আয়াত হচ্ছে আল্লাহ তাআলা বলছেন সূরা 3 নম্বর আয়াত হচ্ছে আপনার, এটা সূরা নিসা 47 নম্বর আয়াত, ঠিক আছে। তো সেটা হচ্ছে এই, ওয়ালাকিন লাআনাল্লাহু বিকুফরিহিম
ফালা ইউমিনুনা ইল্লা কালিলা। আল্লাহ বলছেন যে এটা আল্লাহ তাআলা তাদের উপর লানত করছেন কিসের জন্য? বিকুফরিহিম, তাদের কুফরের কারণে, কুফরের কারণে, তাদের অকৃতজ্ঞতার কারণে তাদের উপর আল্লাহ লানত করছেন। ফালা ইউমিনুনা ইল্লা কালিলা, এত তাদের মধ্যে খুব অল্প মানুষই ঈমান আনবে আর অধিকাংশ ঈমান আনবে না। তো দেখতে পাচ্ছেন তো আল্লাহ তাআলা এখানেও আহলে কিতাবদেরকে লানত করছেন আল্লাহ তাআলা। এবার চলুন 4 নম্বর আয়াত। 4 নম্বর আয়াত হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সূরা মায়েদা আয়াত নম্বর 78, মানে 7-8। তো কি আল্লাহ কি বলছেন এখানে? লুইনাল্লাযিনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। বনি ইসরাঈলদের মধ্যে থেকে যে সমস্ত মানুষরা কুফর করেছে তাদের উপর দাউদ আলাইহিস সালাম এবং ঈসা ইবনে মরিয়ম তাদের মুখে তাদের উপর লানত করেছেন, কেননা তারা খুবই বদমাইশ ছিল এবং তারা সীমা লঙ্ঘনকারী ছিল। আল্লাহ তাআলা এই কথা বলছেন, কোথায় বলছেন? সূরা মায়েদা আয়াত নম্বর 78, ঠিক আছে, সেখানে কথা বলছেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুধু আল্লাহ নয়, আমাদের নবী মুহাম্মদ সাল্লাম নয়, এমনকি হযরত দাউদ আলাইহিস সালাম, এমনকি হযরত ঈসা আলাইহিস সালাম তাদের উপর লানত করেছেন, তাদের উপর অভিশাপ করেছেন। কেন? তারা খুবই নাফরমান ছিল, তারা কোনো কথাই মানতো না। 5 নম্বর আয়াত চলুন, 5 নম্বর আয়াতটা শুনিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার সূরা মায়েদা আয়াত নম্বর 13। সূরা মায়েদা আয়াত নম্বর 13। আল্লাহ কি বলছেন এখানে? ফাবিমা নাকযিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়াজআলনা কুলুবুহুম কাসিয়া। এবং আল্লাহ বলছেন আমি তাদের উপর লানত করেছি কিসের জন্য? তাদের অঙ্গীকার ভঙ্গ করার জন্য। ওয়াজআলনা কুলুবুহুম কাসিয়া, আর আমি তাদের অন্তরকে পাথর বানিয়ে দিয়েছি, শক্ত করে দিয়েছি। ঠিক আছে, তো আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন বন্ধুরা। তো এখানে স্পষ্ট হয়ে গেছে, দেখেন আল্লাহ তাআলা কত লানত করেছেন। আমি এখানে আপনাদের সামনে এখানে পেশ করলাম কোরআন থেকে 5টা জায়গা থেকে আমি আপনাদের সামনে দলিল দিয়েছি যে আল্লাহ তাআলা ইহুদ খ্রিস্টানদের উপর লানত করেছেন, অভিশাপ করেছেন। এটা তারা যারা অভিশপ্ত, আল্লাহর নিকট অপছন্দনীয়, তারা কখনোই দুনিয়াতে যাতে উন্নতি করুক, তাদের আখিরাতে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, তাদের জাহান্নাম। এবং আল্লাহ তাআলার কাছে তাদের কোনো দাম নেই। তারা দুনিয়াতে যতই তারা উন্নতি করুক, যতই তারা বিজ্ঞানী হোক, যতই কিছু করুক, তো আল্লাহর কাছে তাদের কোনো দাম নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, এই সমস্ত তারা আল্লাহ তাআলা তাদেরকে কেন এত লানত করেছেন, কিসের জন্য করেছেন? কারণ তারা দুনিয়ার মধ্যে সকল প্রকার খারাপ কাজ তারা করে থাকে। সমস্ত সুদ খায়, তারপরে ঘুষ খায়, তারপরে আপনার আল্লাহ আমাদের ইসলামকে তো তারা দেখতেই পারে না। হ্যাঁ, তারপরে আমাদের কোনো কিছু তারাও ভালোবাসে না, এই মুসলমানদের কোনো কাজকর্ম ভালোবাসে না, ইত্যাদি তাদের কারণ। তেমনই দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর লানত করেছেন। দেখুন, লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদ। এই কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী শরীফের হাদিস। ঠিক আছে, সহিহ বুখারীর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। অর্থাৎ অর্থ হচ্ছে এই, আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের উপর অভিশাপ করেছেন। কেন? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, কারণ তারা তাদের নবী রসুলদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। কারণ তারা তাদের নবী রসুলের কবরকে তারা খুব কী করতো, সেখানে খুব ভক্তি করতো, সেজদা করে মসজিদ বানিয়ে নিয়েছে। মানে বুঝতে পারছেন তো, আমরা মসজিদকে যেমন ভালোবাসি, তারা এ সমস্তকে এমন ভালোবাসে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এখানে বলে দিয়েছেন লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের উপর লানত করেছেন, লানত বর্ষণ করেছেন, অভিশাপ করেছেন। তেমনি আপনার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত যে তিনি বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লাআনাল্লাহুল ইয়াহুদ হুরিমাত আলাইহিমুশ শুহুমা ফাজামালুহা ফাবাউহা। আচ্ছা, ঠিক। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের উপর লানত করেছেন, কারণ তারা কি করত, কারণ তাদের উপরে চর্বিকে হারাম করা হয়েছে, অথচ তারা কি করত, সেটাকে জমা করত এবং তারা সেটা বিক্রি করে দিত। অথচ যে জিনিস হারাম সেটা খাওয়া যাবে না, ব্যবহার করা যাবে না, এবং সেটা বিক্রি করে তার পয়সাও খাওয়া যাবে না। এটা হচ্ছে আল্লাহর নিকট। ঠিক আছে।
আবার অন্য জায়গাতে আল্লাহ নবী সাল্লাম কি বলছে, সহিহ বুখারীর মধ্যে আল্লাহ নবী বলছেন ওয়াকালু আসমানাহা, তারা কি করতো, ওই যে চর্বি আল্লাহ হারাম করছে সেটা খেত না, ঠিকই তারা সেটা খেত না, কিন্তু সেটা বিক্রি করে তার সেই মূল্যটা খেত, সে টাকাটা খেত তারা। তো এসব তারা এসব চালবাজি করতো ইসলামের মধ্যে। এই জন্য আল্লাহ এবং তার রাসূল তাদের উপরে কি করছে, অভিশাপ করেছেন। বন্ধুরা এবার শুনুন, কোরআন এবং হাদিস থেকে আমরা আহলে কিতাবদের 8-9টা খারাপ অভ্যাস আমরা জানতে পারি। ঠিক আছে বন্ধুরা, তাদের মধ্যে এই খারাপ অভ্যাসগুলো ছিল যার জন্য আল্লাহ তাদের উপর অভিশাপ করেছেন। তো বন্ধুরা এই অভ্যাসগুলো আমাদের মধ্যে আছে কিনা একটু দেখে নিই, যাচাই করে। চলুন দেখি সেই অভ্যাসগুলো কী কী, সেই অভ্যাসগুলো এক এক করে জেনে নেওয়া যাক। ঠিক আছে বন্ধুরা, 1 নম্বর, তারা শিরক করত। ঠিক আছে, তারা শিরকের মধ্যে লিপ্ত ছিল। 2 নম্বর হচ্ছে তাদের কথা এবং কাজে মিল ছিল না, তারা যা বলতো তা করতো না, কথা বলতো এক কিন্তু তার উল্টো করতো। আর নম্বর 3 হচ্ছে তারা ওয়াদা খেলাফি করত। তারা আপনার সঙ্গে ওয়াদা করবে তোমাকে এই জিনিসটা দিব ওইটা দিব, কিন্তু তারা সেটা দিত না, অথবা যে ওয়াদা করতো সেটা ভঙ্গ করত। নম্বর 4, তারা নাশকরি করত। তারা আপনার খাবে পড়বে, আপনার সব কিছু ব্যবহার করবে, কিন্তু আপনাকে কোনো মূল্য দিবে না। তেমনি আল্লাহ তাআলার খায় পড়ে, কিন্তু সে আল্লাহকে তারা জানে সব কিছু, কিন্তু তারপর আল্লাহর ইবাদত করে না তারা, বা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে রাখে। নম্বর 5, তারা খুব অহংকারী, বিশাল অহংকারী, আর নিজেদেরকে খুব বড় মনে করে। কারণ তারা মনে করে দুনিয়ার মধ্যে যত কিছু সায়েন্স আবিষ্কার যা কিছু হয়েছে আমরা সব করেছি, অতএব আমরাই সবচেয়ে শিক্ষিত জাতি, উচ্চ জাতি। এই জন্য তারা খুব অহংকারে লিপ্ত থাকে। নম্বর 6, তারা সত্যকে গোপন করে, অর্থাৎ আল্লাহ এবং রসুলের যে কথা, আল্লাহ এবং রসুলের যে হুকুম হাকাম আছে, আল্লাহর যে হুকুম, আসমানি হুকুম আছে, সেগুলোকে তারা কি করে, জেনেও সেগুলোকে কি করে, তারা দুনিয়া থেকে সেগুলো দূর করে দেয়। তা আর নম্বর 7, তারা নিজের বাপ দাদাদের অন্ধ অনুসরণ করে। হ্যাঁ, তারা তাদের ধর্মীয় কিতাবে কি আছে না আছে সেগুলো তারা দেখে না, জানলেও সেগুলো অনুসরণ করে না, কিন্তু তাদের বাপ দাদারা যা বলে সেইগুলো তারা মেনে চলে। ঠিক আছে। নম্বর 8, তারা সুদখোর। নম্বর 9, তারা ঘুষখোর। নম্বর 10, তারা নিজের ইচ্ছা মতো, নিজের মর্জি মতো তারা কি করে আমল করে, কখনো তারা কোরআন হাদিস মোতাবেক বা তাদের ধর্মীয় কিতাব মোতাবেক আমল করতো না। ঠিক আছে, এই ব্যাপার। নম্বর 11, তারা নবী এবং ওলিদের কবরকে মসজিদ বানাইতো এবং তাতে সেজদা করত। তো বন্ধুরা তাদের এই সমস্ত খারাপির কারণে আল্লাহ এবং তার রসুল তাদেরকে কী করছেন, অপছন্দ করেন, এবং তাদের উপরে আল্লাহ এবং রসুল অভিশাপ। তো যাদেরকে আল্লাহ এবং রসুল ভালোবাসে না, হ্যাঁ, মুসলমানদের উচিত তাদের সঙ্গে আন্তরিকতা না রাখা। ঠিক আছে বন্ধুরা, তবে আপনারা কি করবেন, দিনের দাওয়াত তাদের কাছে পৌঁছাবেন। যদি আপনি তাদের সঙ্গে থাকেন, উঠা বসা করেন, আপনি কি করবেন, আপনার দিনের দাওয়াত পৌঁছাবেন তাদের কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিলে তারা কিন্তু হক গ্রহণ করতে পারে। কিন্তু বর্তমানে ইউরোপ, আমেরিকাতে এবং বিভিন্ন দেশের মধ্যে অনেক এরকম আহলে কিতাবরা দলে দলে মুসলমান হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কাকে হেদায়েত দেবে তিনি জানেন। আমাদের কাজ হচ্ছে তাদের সামনে সত্যকে তুলে ধরা। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এই ধরনের ভিডিও যদি পছন্দ হয়, ভালো হয়, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমি আপনাদের জন্য এরকম ভিডিও অনেক কষ্ট করে তৈরি করি কোরআন হাদিস থেকে। এই কাজ অন্য কেউ করে না, আমি করছি। কিন্তু আপনারা যদি আমার সঙ্গে না থাকেন তাহলে আমি কী করে করবো, উৎসাহ পাচ্ছি না। তাই আমি কিন্তু ভিডিও অনেক দিন পর পর আপনাদেরকে দেই। কারণ একটাই, যা আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, বা আপনার ভিডিও ভালো করে দেখেন না, অল্প দেখে চলে যান, কিন্তু তা করবেন না ভাই। ঠিক আছে বন্ধুরা, রাখছি, পরে আবার অন্য ভিডিওতে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।